থিওরাম একটা আলোচনা করব। থিওরাম নাম্বার 9, এই 9 থিওরামটা আমরা আলোচনা করব। তো থিওরামের আমরা স্টেটমেন্টটা আগে লিখে নেই। স্টেটমেন্টটা লিখলেই আমরা বুঝবো যে আমাদের টার্গেট পয়েন্ট কি, আমরা কি প্রমাণ করব বা আমাদের কি প্রমাণ করতে হবে। তো এই থিওরামের স্টেটমেন্ট হলো যে any homomorphic image of a cyclic group is cyclic, অর্থাৎ যে কোনো সাইক্লিক গ্রুপের হোমোমরফিক ইমেজটাও সাইক্লিক গ্রুপ হবে। কারণ হোমোমরফিক ইমেজ কখন হবে? যখন একটা হোমোমরফিজম ফর্ম করা থাকবে। একটা হোমোমরফিজম ফর্ম করা থাকলে সেখান থেকে আমরা হোমোমরফিক ইমেজ পাই, কার্নেল পাই। যেমন এর আগের ক্লাসে আমরা হোমোমরফিক ইমেজ সম্পর্কিত একটা থিওরাম প্রমাণ করেছিলাম, এবং গত তারিখে আমরা কার্নেল সম্পর্কিত একটা থিওরাম আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আজকে আমরা ঠিক তাই, আজকের স্টেটমেন্ট হলো যে একটা হোমোমরফিজমের আজকের স্টেটমেন্ট হলো যে এই একটা হোমোমরফিজম, এটা যদি হোমোমরফিজম হয়, let mapping G to G prime be a homomorphism, এটা একটা হোমোমরফিজম, then show that বা prove that any prove that the homomorphic image of a cyclic group is cyclic। এইটা আমাদের স্টেটমেন্ট। অর্থাৎ এইটা নাও ধরো থাকতে পারে স্টেটমেন্টে, শুধু এইটুকু যদি বলে তাতে আমরা বুঝবো ওখানে একটা হোমোমরফিজম ফর্ম করা আছে। এইটা আমাদের জানাই আছে। তার মানে আমাদের মেইন স্টেটমেন্ট হলো এইটুকু, যে প্রুভ দ্যাট দি হোমোমরফিক ইমেজ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। অর্থাৎ একটা সাইক্লিক গ্রুপের হোমোমরফিক ইমেজটাও সাইক্লিক হবে। তার মানে এই যে এইটা একটা হোমোমরফিক, এটা একটা হোমোমরফিজম, এই জিটা যদি সাইক্লিক হয় তাহলে এর ইমেজটা হবে যে এই ইমেজ অফ জি, এটাও সাইক্লিক হবে। ইমেজ অফ জি মানে জি প্রাইম, এইটা, অর্থাৎ এইটা আমাদের সাইক্লিক হবে। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। অর্থাৎ এই স্টেটমেন্টটা যদি আমরা প্লেনলি লিখি, এভাবে যদি ভেঙে না দিয়েও লিখি, তারপরে আমরা যদি শর্টলি লিখি যে শো দ্যাট এভরি homomorphic image of a cyclic group is cyclic, every homomorphic image of a cyclic group is cyclic। তো আমরা হোমোমরফিক যে ইমেজ কথাটা এখানে এসেছে, এই জন্য আমরা একটা হোমোমরফিজম ফর্ম করে নিয়ে তারপরে বললাম যে প্রুভ দ্যাট দি হোমোমরফিক ইমেজ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। অফ এ সাইক্লিক গ্রুপ মানে এই সাইক্লিক গ্রুপ এখানে জি, তার মানে আমরা এইটুকু নাও লিখতে পারি, কিন্তু একটু না লিখলেও হবে। এইখান থেকে এইটুকু যদি আমরা লিখি তাও কিন্তু আমাদের একই টাইপের হবে। আমরা ওটা ধরে নেব, তখন ওটা কিন্তু আমরা তখন প্রমাণে ধরে নেব, একটা হোমোমরফিজম ধরে নেব। ধরে নিয়ে সেই হোমোমরফিজমের যে হোমোমরফিক ইমেজ আমরা পাবো, সেই ইমেজটাকে দেখাতে হবে সাইক্লিক, এবং ওইখানে যেইটা জি থাকবে সেই জিটা সাইক্লিক আমাদের কন্ডিশনে বলা থাকবে। তাহলে আমাদের মেইন থিওরাম হলো এইটা, যে প্রুভ দ্যাট, তাহলে এখানে আমরা এনি দেব, যে প্রুভ দ্যাট দি homomorphic image of any homomorphic image of a cyclic group is cyclic। অর্থাৎ যে কোনো সাইক্লিক গ্রুপের যে হোমোমরফিক ইমেজ হবে, এই হোমোমরফিক ইমেজগুলোও সাইক্লিক হবে। তাহলে এখানে আমাদের দুইটা বিষয় আমাদের কিন্তু জানতে হবে। সেই দুইটা বিষয় হলো কি? সেই দুটা বিষয় হলো যে হোমোমরফিক ইমেজটা কি এবং সাইক্লিক গ্রুপটাই কি।
দুটাই আমরা কিন্তু এর আগে আলোচনা করে নিয়েছি। সাইক্লিক গ্রুপটা আমরা জানি কি, অর্থাৎ সাইক্লিক গ্রুপের একটা চ্যাপ্টারই আমরা আলোচনা করেছিলাম, অনেক আলোচনা করেছিলাম যে সাইক্লিক গ্রুপ কাকে বলেছিলাম। আর এই চ্যাপ্টারেই আমরা, এই হোমোমরফিজম চ্যাপ্টারে আমরা হোমোমরফিক ইমেজ গত ক্লাসের আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেখানে একটা থিওরামও প্রমাণ করেছিলাম। সুতরাং আমাদের দুটার কনসেপশনটাই আছে। এখন আমরা শুধু প্রমাণ করব যে এই হোমোমরফিক ইমেজটা একটা সাইক্লিক গ্রুপ। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেহেতু সাইক্লিক গ্রুপটা আমরা বেশ অনেক আগে আলোচনা করা হয়েছে, আর হোমোমরফিক ইমেজ যেইটা, এইটা যদি আমাদের হোমোমরফিজম হয়, এটা যদি হোমোমরফিজম হয়, তাহলে আমাদের হোমোমরফিক ইমেজ মানে এইটা, এটাকে আমরা হোমোমরফিক ইমেজ বলি। এটা মানেই জি প্রাইম, এইটা এই হোমোমরফিক ইমেজ এইটা। এখন এই যে হোমোমরফিক ইমেজ, এইটাকে আমরা সাইক্লিক দেখাবো। তো সাইক্লিক দেখাতে গেলে আমাদের সাইক্লিকের যে কন্ডিশন, সাইক্লিক যে গ্রুপকে আমরা সাইক্লিক বলবো, সেই গ্রুপ কিছু কন্ডিশন হোল্ড করতে হবে। সেই কন্ডিশন কি, সেইটা আবার আমাদের মনে থাকতে হবে। আমরা যদিও এর বেশ আগে আমরা আলোচনা করেছিলাম ওই চ্যাপ্টারটা, এই জন্য আমরা একটু বলে নিয়ে যে সাইক্লিকের কন্ডিশনটা কি ছিল। সাইক্লিক গ্রুপের কন্ডিশনটা ছিল একটা গ্রুপ জিকে আমরা সাইক্লিক গ্রুপ বলেছিলাম। কখন বলেছিলাম? যদি এই সাইক্লিক, এই গ্রুপ জি এর যে কোনো এলিমেন্টকে যদি একটা নির্দিষ্ট এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার আকারে যদি প্রকাশ করা যায়, তাহলে আমরা এই গ্রুপকে বলেছিলাম সাইক্লিক গ্রুপ। দ্যাট ইজ, যদি এই এর একটা যে কোনো এলিমেন্ট যদি জি আমরা ধরি, ফর অল বিলংস এক্স বিলংস টু জি, দেন ফর এনি এর একটা এলিমেন্ট এ আমরা আমাদের থাকবে, দেন ফর এখানে ফর অল বললাম, ফর অল এক্স বিলংস টু জি, দেন ফর এনি এখানে যে এই একটা এমন একটা এলিমেন্ট এ থাকবে, অর্থাৎ দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি সাচ দ্যাট এই এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম, হোয়ার এম ইজ ইন্টিজার নাম্বার, হোয়ার এম ইজ ইন্টিজার। এই কন্ডিশন যদি হোল্ড করে এই গ্রুপ জি, তাহলে আমরা এই গ্রুপ জিকে সাইক্লিক গ্রুপ বলেছিলাম। অর্থাৎ সাইক্লিক গ্রুপ জি এমন একটি গ্রুপ যে গ্রুপের যে কোনো এলিমেন্ট এক্স, আমরা যে কোনো এলিমেন্ট ধরেছি, ফর অল এক্স বিলং টু জি, দ্যাট ইজ এক্স ইজ যে কোনো এলিমেন্ট এই গ্রুপের, দেন দেয়ার এক্সিস্ট এ বিলং টু জি, তাহলে এমন একটা এই জি এর একটা এমন একটা এলিমেন্ট এ থাকবে যে এই যে কোনো এলিমেন্ট কি এই এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার আকারে প্রকাশ করা যাবে, তখন আমরা তাকে সাইক্লিক গ্রুপ বলেছিলাম। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে, এটা একটা সাইক্লিক গ্রুপ আমরা বলেছিলাম, 1 মাইনাস 1 আই মাইনাস আই, এই জাতীয়, অর্থাৎ এর যে কোনো এলিমেন্টকে এই ওয়ানকে যদি আমরা, বা -1কে যদি আমরা 2 3 4 পাওয়ার করি, তা আমরা একটা এলিমেন্ট, এখানে যে কোনো এলিমেন্ট আমরা খুঁজে পাবো। আইকে যে কোনো আমরা পাওয়ার যদি করি, তাহলে আমরা এই হয় -i, না হয় 1, না হয় -1 পাবো। এই জাতীয় আমাদের ওই গ্রুপটা ছিল সাইক্লিক গ্রুপ। তো সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন আমরা জাস্ট এর যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা কাজে লাগবে, এইটা আমাদের কাজে লাগবে যে সাইক্লিক দেখাতে গেলে আমরা যে গ্রুপকে আমরা সাইক্লিক গ্রুপ দেখাবো, ওই গ্রুপের যে কোনো এলিমেন্টকে একটা এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার আকারে প্রকাশ যদি করতে পারি, তাহলে বলবো যে ওইটা সাইক্লিক গ্রুপ। এখন আমাদের কাজ হলো যে একটা হোমোমরফিজমের যে হোমোমরফিক ইমেজ থাকে, সেই হোমোমরফিক ইমেজটা সাইক্লিক হবে, এবং ওইখানে যে গ্রুপের হোমোমরফিক ইমেজ, ওই গ্রুপটা সাইক্লিক হতে হবে। কিন্তু এইটা হলো আমাদের শর্ত। তাহলে এখন আমরা প্রমাণ করব, যে প্রুফ। আমরা এখান থেকে যাই, প্রুফ আমরা ধরে নেব, লেট G2, let G2 G prime be a homomorphism, তাহলে এটাকে আমি হোমোমরফিজম ধরে নিলাম। এটা যদি হোমোমরফিজম হয়, তাহলে হোমোমরফিক ইমেজ কোনটা, এন্ড তাহলে এখানে দেন homomorphic image G prime is homomorphic image, homomorphic image,
হোমোমরফিক ইমেজ, এইটা হোমোমরফিক। অ্যান্ড এইখানে আমাদের কন্ডিশনে বলা আছে কি, অ্যান্ড জি ইজ এ সাইক্লিক গ্রুপ, জি ইজ এ সাইক্লিক গ্রুপ, জি ইজ এ সাইক্লিক গ্রুপ। দেন উই হ্যাভ টু শো দ্যাট, এখন আমাদের দেখাতে হবে কি, এগুলো আমাদের গিভেন কন্ডিশন, আমাদের প্রদত্ত শর্ত, স্টেটমেন্ট এটা বলা আছে, স্বীকার করা আছে যে একটা হোমোমরফিজম থাকবে এবং সেখানে হোমোমরফিক ইমেজ থাকবে। ওই হোমোমরফিক ইমেজটা সাইক্লিক হবে যখন ওই গ্রুপটা সাইক্লিক, অর্থাৎ সাইক্লিক গ্রুপের যে হোমোমরফিক ইমেজ, এই যে হোমোমরফিক ইমেজ, এটা কার হোমোমরফিক ইমেজ? হোমোমরফিক ইমেজ অফ জি কিন্তু, এবং জিটা যদি সাইক্লিক হয় তাহলে হোমোমরফিক ইমেজটাও সাইক্লিক হবে, এইটা আমাদের দেখাতে হবে। তাহলে এখন আমরা সেটাই ধরে নিলাম যে এটা একটা হোমোমরফিজম, আর হলো হোমোমরফিক ইমেজ, এইটা হোমোমরফিক ইমেজ, এই হোমোমরফিক ইমেজকে আমরা সাইক্লিক দেখাবো যখন এই জিটা সাইক্লিক হবে। আর আমরা জিটা সাইক্লিক গ্রুপ ধরে নিলাম। তাহলে এখন দেন উই হ্যাভ টু শো দ্যাট, we have to show that a homomorphic image অর্থাৎ G prime is a cyclic group। এটা হলো আমাদের দেখাটা, is a cyclic group, homomorphic image cyclic বা cyclic group, এইটা এখন আমাদের দেখাতে হবে। এখন এটা দেখানোর জন্য ওই যে সাইক্লিক গ্রুপের যে কন্ডিশন, সেই কন্ডিশন আমরা এখানে ব্যবহার করব। কি কন্ডিশন ছিল সাইক্লিক গ্রুপের? এখন জিটা একটা সাইক্লিক গ্রুপ আমার ধরা আছে, কন্ডিশনে দেওয়া আছে, তাহলে জি যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে জির একটা জেনারেটর থাকবে। এই জির একটা আমরা জেনারেটর ধরে নেব, যে লেট এ ইজ এ জেনারেটর অফ জি, লেট এ ইজ এ জেনারেটর অফ জি, অর্থাৎ জি ইজ জেনারেটেড বাই এ কথা আমরা লিখতে পারি যে লেট জি ইজ জেনারেটেড বাই এ, একই কথা, একই ল্যাঙ্গুয়েজ, প্যাসিভ আর অ্যাক্টিভ ফর্ম। তার আমরা এটা জি এর জেনারেটর ধরে নিলাম, তার মানে কি, দ্যাট ইজ এ জি এর জেনারেটর মানে কি, আমরা সাইক্লিক গ্রুপে শিখেছি এ ইজ জেনারেটেড বাই এ, এভাবে আমরা লিখি যে এটা আমরা কি করবো, জি ইজ এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, যেই কথা আমরা এখানে লিখলাম তার হলো এইটা হলো ম্যাথমেটিক্যালি টার্ম। এখন যেহেতু জিটা সাইক্লিক, এটা আমাদের কন্ডিশনে বলা আছে, এটা আমরা ধরে নিয়েছি, তাহলে জি সাইক্লিকের কন্ডিশন হোল্ড করবে। এখন আমরা দেখাবো যে এই ইমেজ হোমোমরফিক ইমেজটাও সাইক্লিক কন্ডিশন হোল্ড করে। এখন এখানে সাইক্লিক কন্ডিশন হোল্ড করা মানে কি, এখানে যদি জি এর যে কোনো একটা এলিমেন্ট আমরা ধরে নেই যে স্মল জি, তাহলে ওই জিটা কিন্তু ওই সাইক্লিক কন্ডিশন মানবে। তাহলে আমরা এখানে একটা ধরে নেব, জির একটা এলিমেন্ট ধরে নেব, let g belongs to g, এই জির একটা এলিমেন্ট আমরা ধরে নিলাম, দেন তাহলে আমরা কি লিখতে পারবো, যেহেতু জি সাইক্লিক, জিটা সাইক্লিক, দেন আমরা লিখতে পারবো জি ইকুয়াল টু এ, জি সাইক্লিক এবং জির জেনারেটর আবার এ, তাহলে জি এর যে কোনো এলিমেন্টকে এই এ জেনারেটরের ইন্টিগ্রাল পাওয়ার আকার আমরা লিখতে পারবো এম, হোয়ার এম বিলংস টু ইন্টিজার নাম্বার। এইটা আমরা জির সাইক্লিক হিসাবে এইটা আমরা পাবো। এখন এই যে জির একটা এলিমেন্ট আমরা ধরে নিলাম, আর যেহেতু জি টু জি প্রাইম একটা হোমোমরফিজম, সুতরাং ওই যে হোমোমরফিক ইমেজ অর্থাৎ জি প্রাইমের একটা এলিমেন্ট আমরা পাবো। দেন এখানে আমরা একটা এলিমেন্ট পাবো যে এই ইমেজ অফ জি ইকুয়াল টু জি প্রাইম, হোয়ার জি প্রাইম বিলংস টু জি প্রাইম, এইটা আমরা পাবো। এখন আমাদের যে টার্গেট কি, এখন আমার টার্গেট হলো জি প্রাইম অর্থাৎ হোমোমরফিক ইমেজ, যাকে আমরা বললাম এই হোমোমরফিক ইমেজকে এখন আমরা সাইক্লিক দেখাবো। তাহলে এই যে হোমোমরফিক ইমেজকে আমরা সাইক্লিক দেখাতে গেলে, এই হোমোমরফিক ইমেজের একে আমরা সাইক্লিক দেখাবো। সাইক্লিক দেখাতে গেলে ওর যে কোনো এলিমেন্টকে এখন আমরা একটা এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার আকারে দেখাইতে হবে, নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা বলবো যে এই হোমোমরফিক ইমেজটা একটা
সাইক্লিক গ্রুপ। নাও তাহলে এখন আমরা সেই টার্গেটে চলে যাব। নাও এই জি প্রাইম ইকুয়াল টু আমরা কি জানি, জি প্রাইম মানে ইমেজ অফ জি। একটু আগে আমরা লিখেছি যে জি প্রাইম মানে ইমেজ অফ জি, জি প্রাইম মানে ইমেজ অফ জি। এখন এই জি আমাদের টার্গেট কি, এই যে জি প্রাইম এটা কার এলিমেন্ট, হোমোমরফিক ইমেজের এলিমেন্ট। আমাদের টার্গেট কি, এই হোমোমরফিক এলিমেন্ট যে হোমোমরফিক ইমেজ, হোমোমরফিক ইমেজের যে এলিমেন্ট আমরা জি প্রাইম ধরে নিলাম, এই জি প্রাইমকে একটা এইটারই একটা ইন্টিগ্রাল পাওয়ার আকারে আবার প্রকাশ করতে হবে। তাই আমরা করবো, অর্থাৎ আমাদের টার্গেট এখন এইটা কি, এটা এই কারণে আমরা দেখাবো যে এই যে এরিয়ার একটা এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার আকারে চলে আসবে। যদি আসে তাহলে আমরা বলবো যে এই জিটা সাইক্লিক। এখন আমরা এটা তো পেলাম যেহেতু ইমেজ অফ জি ইকুয়াল টু জি প্রাইম, ইমেজ অফ জি ইকুয়াল টু জি প্রাইম ইকুয়াল টু ইমেজ অফ জি। এখন এই জির মানটা আমরা বসিয়ে দেবো। জির মানটা যে আমরা এইখানে পেয়েছি, জিটা কি ছিল, যেটা ছিল জি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম, তাহলে ইমেজ অফ এ টু দি পাওয়ার এম এইটা আমরা পেলাম, ইমেজ অফ এ টু দি পাওয়ার এম। ইমেজ অফ এ টু দি পাওয়ার এম মানে এখন এখানে থেকে আমরা লিখতে পারি কি যে ইমেজ অফ এ টু দি পাওয়ার এম। এটা আমরা ওই অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ হোমোমরফিজম, যেহেতু এটা হলো হোমোমরফিজম, সিন্স এফ ইজ এ হোমোমরফিজম, যেহেতু এটা হোমোমরফিজম সেই হোমোমরফিজম কন্ডিশন অনুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন আমরা কি পেলাম, আমরা উপরে চলে যাই, আমরা আমাদের ফাইনাল যে ইয়েতে চলে আসছি। আমরা ওখানে আমাদের টার্গেটে আমরা চলে এসেছি। আমরা এখন এখানে কি পেলাম, আমরা এখানে পেলাম যে এখানে আমার বাম পাশটা কি ছিল, যে জি প্রাইম ইকুয়াল টু ছিল কি পেলাম আমরা, এই ইমেজ অফ জি তার ইন্টিগ্রাল পাওয়ার এম। এখানে হয় এমটা আমাদের ছিল ইন্টিজার নাম্বার এইটা। এখন এখানে আমরা কি দেখছি যে এই যে জি প্রাইমটা, এই যে জি প্রাইমটা ছিল আমাদের হোমোমরফিক ইমেজের এলিমেন্ট। এই যে হোমোমরফিক ইমেজ, এটা ছিল হোমোমরফিক ইমেজ, এই হোমোমরফিক ইমেজের এলিমেন্ট জি প্রাইম ছিল। এই জি প্রাইমকে আবার আমরা, এটা তো হোমোমরফিক ইমেজ, আরেকটা হোমোমরফিক ইমেজের ইন্টিগ্রাল পাওয়ার আকারে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের যে টার্গেট, সেই টার্গেটে আমরা চলে এসেছি যে এই হোমোমরফিক ইমেজ, এই হোমোমরফিক ইমেজ জি প্রাইম, হোমোমরফিক ইমেজ জি প্রাইম ইজ which shows that homomorphic image G prime, homomorphic image G prime is a cyclic, এখন এখানে আমরা সাইক্লিক দেখলাম হোমোমরফিক ইমেজকে। তাহলে আমাদের স্টেটমেন্ট ছিল যে এনি হোমোমরফিক ইমেজ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। তাহলে এখানে আমরা জি কে সাইক্লিক ধরে নিয়ে জি এর যে হোমোমরফিক ইমেজ, জি যে হোমোমরফিক ইমেজ জি প্রাইম, সেই জি প্রাইমকে আমরা সাইক্লিক পেয়ে গেছি। অর্থাৎ এভরি, এখানে আমরা কি পাবো, দ্যাট ইমপ্লাইজ every cyclic group, every homomorphic image of a cyclic group is cyclic। এইটা হলো আমাদের এখান থেকে আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ জি। তার মানে আমরা কি পেয়েছি যে জি প্রাইম ইজ সাইক্লিক। অর্থাৎ আমরা হোমোমরফিক ইমেজ যেটাকে আমরা ধরে নিয়েছিলাম জি প্রাইম, এই জি প্রাইমটা আমাদের সাইক্লিক হয়েছিল, যেখানে
জিটা সাইক্লিক বলা ছিল, আমাদের কন্ডিশনে দেওয়া ছিল যে হোমোমরফিক ইমেজ জি একটা সাইক্লিক গ্রুপ, তার যে হোমোমরফিক ইমেজ সেটাও সাইক্লিক হতে হবে। অর্থাৎ এইটা আমাদের স্টেটমেন্টে কিন্তু ছিল এইটাই, every homomorphic image of a cyclic group is cyclic। এইটাই আমাদের কিন্তু আমাদের কন্ডিশনে স্টেটমেন্টে বলা ছিল, এইটা আমাদের প্রমাণের বিষয় ছিল। তাহলে আমরা মোটামুটি এসে গেছি যে আমাদের যে স্টেটমেন্টের সাথে আমরা এসে গেছি। তাহলে স্টেটমেন্টে কি ছিল স্টেটমেন্ট, আমরা স্টেটমেন্টে আবার চলে যাই। স্টেটমেন্টটা ছিল এভরি হোমোমরফিক ইমেজ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। স্টেটমেন্টটা ছিল এইটা, ছিল যে এইটাই ছিল আমাদের স্টেটমেন্ট, যে এইটা শো দ্যাট এভরি হোমোমরফিক ইমেজ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, এইটা ছিল। এইটা কিন্তু আমাদের মেইন স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাকে আমি কিন্তু একটু মডিফাই করে লিখেছি, এটাই ছিল আমাদের স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাকে আমরা ধরে নিয়েছিলাম যে একটা হোমোমরফিজম ধরে নিয়ে বলেছিলাম এটা যদি হয় দেন হোমোমরফিক ইমেজ এইটা ইজ এ সাইক্লিক, where G is cyclic। এরই কথা অর্থ এইটা। তাহলে আমরা আমাদের স্টেটমেন্টটা আমি যেভাবে লিখেছি, এই হোমোমরফিক ইমেজ দিয়েও থাকতে পারে, অথবা শুধু এইটুকু থাকতে পারে যে এভরি হোমোমরফিক ইমেজ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, শো দ্যাট অর্থাৎ প্রুভ দ্যাট এভরি হোমোমরফিক ইমেজ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টেটমেন্টটা কিন্তু দুইভাবে হতে পারে। এইটা এত যে এখানে ভাবে যেটা প্রথম লিখেছেন, লেট এত বি এ হোমোমরফিজম where G is cyclic then show that, এভাবে হতে পারে। অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন কিন্তু 3-4 ধরনের হতে পারে। আমরা এর আগে দেখেছি, আমরা প্রত্যেকটা থিওরামের কিন্তু একাধিক প্যাটার্ন থাকে, একই জিনিস কিন্তু প্যাটার্ন ভিন্ন ভিন্ন আকারে কোশ্চেন বা থিওরাম স্টেটমেন্ট দিতে পারে। তাহলে এভাবে হতে পারে যে লেট জি ম্যাপিং জি টু জি প্রাইম বি এ হোমোমরফিজম where G is cyclic then show that হোমোমরফিক ইমেজ ওই জি প্রাইম দিলেই বোঝা যাবে হোমোমরফিক ইমেজ। তাহলে আমাদের হোমোমরফিক ইমেজ কথাটা বলা লাগছে না কিন্তু। তাহলে এখানে স্টেটমেন্ট 2-3 ধরনের হয়ে কিন্তু আসতে পারে। শো দ্যাট জি প্রাইম ইজ সাইক্লিক। এই জি প্রাইম ইজ সাইক্লিক মানেই হলো কি, জি প্রাইম মানেই হলো হোমোমরফিক ইমেজ। এই জন্য আমরা তাহলে স্টেটমেন্ট আমরা 3 টাইপের করে দিলাম, 3 টাইপের, এইটা একটা আর আমরা প্রথমে একটা লিখেছিলাম সেইটা। তাহলে আমরা 3 টাইপের কিন্তু এই স্টেটমেন্ট আমাদের থাকতে পারে। প্রমাণ প্রসিডিউর একই সিস্টেমে আমরা প্রমাণে চলে যাব কিন্তু। তাহলে এখন আমরা এই যেভাবেই দেখা থাকে আমাদের অর্থ একই, আমাদের স্টেটমেন্টের মিনিং একই, সুতরাং আমরা যাই থাক না কেন আমরা প্রমাণ এইভাবে চলে যাবো যে ওই জি প্রাইমকে অর্থাৎ হোমোমরফিক ইমেজকে আমরা সাইক্লিক গ্রুপ দেখাবো, এটাই আমাদের টার্গেট। সাইক্লিক দেখাতে গেলে ওর একটা এলিমেন্ট ধরে নেব, ওই এলিমেন্টটা দেখাবো যে আরেকটা হোমোমরফিক ইমেজের, অর্থাৎ আরেকটা এই হোমোমরফিক ইমেজ এর আরেকটা পাওয়ার আকার। তাহলে আমরা এটা ধরে নিয়েছিলাম যে একে দেখালাম কি এর পাওয়ার আকার, এটা তো হোমোমরফিক ইমেজ, এটা হোমোমরফিক ইমেজের একটা এলিমেন্ট, এই এলিমেন্টকে এই হোমোমরফিক ইমেজের পাওয়ার আকার আমরা দেখালাম, এটা আমাদের টার্গেট ছিল। সুতরাং ওই হোমোমরফিক ইমেজ একটা সাইক্লিক গ্রুপ, এটাই ছিল আমাদের স্টেটমেন্ট। তাহলে আমাদের থিওরাম বেশ বড়টা, এই থিওরাম বেশ ছোট। এটা যদি আজ বি গ্রুপে আসতে পারে, আর যদি গত তারিখে যেটা করি সেটার সাথে যদি দিয়ে দেয় তাহলে সি গ্রুপে ক খ বা এ বি আকারে কিন্তু দিতে পারে। তাহলে এই থিওরাম এবং গত তারিখে একটা করেছি, তার আগের তারিখে একটা করেছি, এই প্রায় 3-4টে আমরা থিওরাম করলাম। এই 3-4টে থিওরাম ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। আর এই চ্যাপ্টারে আর কয়েকটা থিওরাম আছে, তোমরা এটা নোট ডাউন করে নিবে। থিওরাম নম্বর 10, 11 এবং 12, 10, 11, 12 এই 3টা থিওরাম তোমরা দেখবা কিন্তু। আর আমরা প্রায় 3-4টা করে ফেলেছি এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টারে যেহেতু আমাদের আজকে 5th ক্লাস ছিল, 5 নম্বর ক্লাস, তো আমরা এর পরবর্তীতে যদি এই চ্যাপ্টারে থাকি তাহলে আলোচনা করবো, অথবা পরের চ্যাপ্টারে আমরা আলোচনায় যেতে
পারি। সুতরাং এই যে আমরা আজকে একটা বেশ ছোট একটা থিওরাম আমরা আলোচনা করলাম, এই ছোট থিওরাম ছোট হলেও কিন্তু লজিক আছে, লজিক দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে, যার জন্য হবে না, মুখস্থ করলে কিন্তু হবে না। থিওরাম আমাদের খুব একটা বড় না, থিওরাম ছোট, সাইজ ছোট, কিন্তু ক্রিটিক্যাল আছে, ডিফিকাল্ট না, ক্রিটিক্যাল। তাহলে এইটা আজকের মতো এখানেই শেষ করবো। তো আমরা আগামী তারিখে অন্য একটা থিওরাম নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা প্র্যাকটিস করবে। আল্লাহ হাফিজ। তো